বর্তমান অর্থনৈতিক অবস্থায় দাঁড়িয়ে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে রপ্তানিতে ধস নামবে, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। তাই এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য আরও 6 বছর সময় চাইলেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। রোববার রাজধানীর একটি হোটেলে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে 15 ব্যবসায়িক সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি উঠে আসে। হাতে সময় 1 বছরের কিছু বেশি। জাতিসংঘের সময় অনুযায়ী এরপরই বেরিয়ে যেতে হবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে। সরকারের প্রস্তুতিও সেদিকে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন প্রস্তুতির জন্য সময়টা মোটেও যথেষ্ট নয়। তাই বেশ কিছুদিন ধরে এলডিসি উত্তরণের সময় পেছানোর দাবি ব্যবসায়ীদের কণ্ঠে। রোববার সেই দাবি আরো জোরালোভাবে তুলে ধরতেই দেশের প্রধান প্রায় সবগুলো ব্যবসায়ী সংগঠনের নেতারা এক হলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তাদের পক্ষে জ্যেষ্ঠ আইসিসি সভাপতি মাহবুবুর রহমান তুলে ধরেন উত্তরণ পরবর্তী নানা চ্যালেঞ্জ। সময় চাইলেন 2032 সাল পর্যন্ত। গ্রাজুয়েশনটা আমরা একটু পিছিয়ে দেওয়ার জন্য, যেটা 2026 সালের নভেম্বরে হওয়ার কথা, সেটাকে আমরা 2032 সালে যদি করি, তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার দুইজনই ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। তবে ইন্টারন্যাশনাল চেম্বারের এই নেতা অবশ্য বলছেন দেশের মর্যাদা বৃদ্ধির প্রশ্নে এলডিসি উত্তরণের পক্ষেই ব্যবসায়ীরা। তবে এজন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ের ব্যাপক প্রস্তুতি। সফল এলডিসি উত্তরণের জন্য স্মার্ট বাণিজ্য কূটনীতি, প্রযুক্তি দক্ষতা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। বর্তমান যে ইকোনমি আমাদের কাজ করছে, এতে করে আমরা অসুবিধায় পড়ব। এই কারণেই আমরা বলতেছি যে আপনি এটাকে একটু পিছিয়ে দেন। এই পিছিয়ে দেওয়ার জন্য যে আমাদের যে যুক্তি, আমাদের যে কথাবার্তা, আমাদের যে আর্গুমেন্টস এবং ইকোনমির ইন্ডিকেটরস যতগুলো আছে, সবগুলো আমরা কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে তুলে ধরেছি। উত্তরণ প্রক্রিয়া পেছাতে সরকারকে জাতিসংঘের সাথে আলোচনার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। এ লক্ষ্যে দ্রুত সরকারকে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। সেই জিনিসগুলো যদি কনসিডার করা হয়, তাহলে এটাকে এক্সটেনশন দেওয়া যায়। সেই প্রেক্ষিতে আমরা সেই সরকারের সাথে সেটাই নেগোশিয়েট করতেছি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।